অনুরাগের ছোঁয়া আজকের নতুন পর্বে আপনারা দেখতে পাবেন এক নাটকীয় মুহূর্ত। নিজের হাতে সুদীপাকে শাড়ি পরিয়ে কাছে টেনে নেবে আদিত্য, আর এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়বে পরমা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সুদীপা একা একা তার শাড়ির কুচি ঠিক করতে পারছে না। সে তখন পিসিকে ডাকছে। অন্যদিকে আদিত্য তার ঘরের দিকে আসছিল। দুজনের ধাক্কা লেগে গেলে সুদীপা পড়ে যেতে যায়। ঠিক সেই মুহূর্তে আদিত্য তার হাত ধরে ফেলে। দুজনেই একে অপরের চোখে চোখ রাখে এবং পুরনো দিনের কথা মনে করে। আবেগপ্রবণ হয়ে আদিত্য সুদীপাকে কাছে টেনে নেয়। সুদীপা হতচকিত হয়ে তাকে ছাড়তে অনুরোধ করে। এদিকে পরমা পুজোতে কোন শাড়ি পরবে তা নিয়ে অস্থির। সে আলমারি থেকে শাড়ি নামানোর সময় একটি স্বর্ণের নেকলেস খুঁজে পায়। ঠিক তখন অভ্র সেখানে আসে। পরমা রেগে অভ্রকে জিজ্ঞেস করে এই হার কার জন্য এনেছিল এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা। সে জানতে চায় কেন অভ্র ফুলসজ্জার রাতে তাকে না বলে চলে গিয়েছিল। অভ্র রেগে গিয়ে বলে, হ্যাঁ জানি, আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জানি। সে স্পষ্ট জানায় যে সুদীপাকে সে বোনের চোখে দেখে এবং তার ক্ষতি করার চেষ্টা করলে সে পরমাকে ছেড়ে দেবে না। অভ্রর কথা শুনে পরমা বুঝতে পারে যে অভ্র সবটা জেনে গেছে। অভ্র সেখান থেকে বেরিয়ে গেলে পরমা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আদিত্য সুদীপার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আদিত্যের মা খুশি হন, কিন্তু পরমা দূর থেকে দেখে নিজেকে সামলাতে পারে না। মণ্ডপে সকলেই এলে ঠাকুরমশাই ভুল করে আদিত্য এবং পরমাকে স্বামী স্ত্রী ভেবে অঞ্জলি দিতে ডাকেন। তখনই সুদীপা এগিয়ে এসে বলে, আপনি ভুল করছেন, আমি উনার স্ত্রী। অভ্র মণ্ডপ থেকে চলে যেতে চাইলে বড়মা তাকে অঞ্জলি দেওয়ার জন্য আটকান। ফটোশ্যুটের সময়ও অভ্র সঙ্গে পরমার জোর করে ছবি তোলা হয়। হঠাৎই বড়মা অজ্ঞান হয়ে যান। সারাদিন না খেয়ে থাকার কারণে এমনটা হয়। সকলে চিন্তা করে কি করবে বুঝতে পারে না। তখন সুদীপার মাথায় বুদ্ধি আসে। সে ফার্মাসির থেকে স্যালাইন ও ওষুধপত্র নিয়ে আসে এবং ডাক্তার আসার আগেই বড়মার হাতে স্যালাইন লাগিয়ে দেয়। সকলে অবাক হলেও অভ্র সুদীপাকে সমর্থন করে বলে, বোন তুই যা করার কর, আমি তোকে সাপোর্ট দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বড়মা সুস্থ হয়ে চোখ খোলেন। ডাক্তার এসে সুদীপার কাজ দেখে তাকে ধন্যবাদ জানান এবং বলেন এইটার কারণেই উনি আজকে বেঁচে গিয়েছেন। অভ্র সুদীপাকে বলে, আমি জানতাম এটা তুই পারবি। সুদীপার এমন গুণের জন্য সকলে তার প্রশংসা করে। অন্যদিকে কুন্তলা তার বাবার ছবি নিয়ে প্রতিজ্ঞা করে যে সুদীপার সেনগুপ্ত পরিবারের সকলকে এক করার আগেই সে আবার সব ঝাড়খাড় করে দেবে এবং তার বাবার মৃত্যুর বদলা নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।